কেমন করে ঘরে বাইরে। আচ্ছা তুই ওখানে যেয়ে কি করবি? ওরা দুইজন যাবে আলাপ করতে, একজন আরেকজনের সম্বন্ধে জানবি। মা একই তো আমি যেতে চাচ্ছি না, তার মধ্যে পিছনে একটা ফেউ লাগাই দিলা। আমি বুঝলাম না মা, ও আমার সাথে যে কি করবে? ও তো সিকিউরিটি, নাহলে তোকে একা একা যেতে হতো। যে না আমার সিকিউরিটির অবস্থা। আব্বু, আব্বু আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? রাশেদ অফিসে এসছে কেন? আপনি নাকি ওকে আসতে বলেছেন? হ্যাঁ বলেছি। কেন, কি হয়েছে? কি তাতে কোনো সমস্যা? সমস্যা কি আপনি বুঝতে পারছেন না? দেখতে পাচ্ছেন না কি হচ্ছে অফিসে? কি হয়েছে? কি কি করেছে ও? ও এমপ্লয়ীদের হুমকি দিচ্ছে, অপমান করছে, সবার সামনে বলে বেড়াচ্ছে নেক্সট এমডি নাকি ও নিজে। আব্বু ওকে আপনি এক্ষুনি অফিস থেকে বের করে দেন, এই অফিসে থাকার ওর কোনো যোগ্যতা নেই। কার কি যোগ্যতা আছে না আছে সেটা তো তুমি নির্ধারণ করবে না, সেটা নির্ধারণ করব আমি। মানে বুঝলাম না। বুঝলে না? আরে তুমি আমাকে অর্ডার করা শুরু করলে কবে থেকে? মানে আব্বু আমি কখন আপনাকে অর্ডার করলাম? এই তো এইমাত্র করলে। তুমি বলছো যে রাশেদ কেন অফিসে এলো, ওকে এখনই অফিস থেকে বের করে দেওয়া উচিত, ওর কোনো যোগ্যতা নাই। আরে এগুলো তুমি আমাকে বলছো কেন? হ্যাঁ আব্বু আমি আসলে অত কিছু। আব্বুর হুইজ ইউর আব্বু? এটা অফিস, এখানে আমি তোমার স্যার, বাসায় আমি তোমার বাবা হতে পারি। অফিসের একটা ডেকোরাম আছে, তুমি এই রুমে ঢুকতে হলে আমার পারমিশন নিয়ে দরজায় নক করে তারপরে অফিসে ঢুকবে, এবং অফিসের ডেকোরাম অনুযায়ী এখানে আব্বু বা বাবা না, আমাকে তোমার স্যার বলে ডাকা উচিত। সরি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। আমি আসলে ওইসব ভেবে কিছু বলিনি আর কি, মুখ ফসকে বেরিয়ে গেছে। নেক্সটে তুমি কি বলতে চাও না বলতে চাও সেটা আগে থেকে ডিসাইড করে এসে তারপর আমার সামনে ডেলিভার করবে, ওকে? জি স্যার। রাশেদকে আমি অফিসে আসতে বলেছি, তার নির্দিষ্ট কিছু কারণ আছে, সেটা নিয়ে তোমার এখন কথা বলার দরকার নেই। ঠিক আছে, দেখবো না। আর সব যদি আপনি জেনেই থাকেন তাহলে ও যেটা বলছে সেটা সত্যি ধরে নেব, তাই তো? ও কি বলছে? ও বলেছে নেক্সট এমডি ও নিজে। একটা কোম্পানির এমডি হতে হলে সেটা তো আমার একা সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে না, করে কি? এখানে বোর্ড অফ ডিরেক্টরস আছে, তারা যেটা সিদ্ধান্ত নেবে যে যোগ্য সেই হবে কোম্পানির এমডি। এখানে কারো চাওয়া পাওয়ার তো কোনো সুযোগ নেই। তার মানে রাশেদ এমডি হতে পারে? তাহলে আমার কি হবে? আমার এতদিনের পরিশ্রমের কোনো মূল্য নেই? আমি কোম্পানির চেয়ারম্যানের বড় ছেলে, আমার এমডি হিসেবে থাকার কোনো অধিকার নেই? দিস ইজ নট এ বেগিং প্লেস। এখানে ভিক্ষা করে তো কোনো কিছু পাওয়া যায় না, চাওয়াও ঠিক না। একটা কোম্পানির নিয়ম আছে, নিয়ম কানুনের মধ্যে একটা কোম্পানির যে এমপ্লয়িরা আছে তাদের পদোন্নতির ব্যাপার আছে, তাদের ডিমোশনের ব্যাপার আছে, কাউকে বের করে দিলে আবার পুনরায় তাকে পুনর্বহাল করারও নজির আছে। আমি আপনার বড় ছেলে। তাতে কি হলো? তুমি তো আমার একমাত্র ছেলে না, আমার আরো 3জন সন্তান আছে, তার মধ্যে যে যোগ্য সেই কোম্পানির এমডি হবে। এখানে নাথিং, এখানে তো কোনো কিছু হাইড অ্যান্ড সিকের বিষয় নেই। ও, তাহলে আমি যে এত কষ্ট করছি ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য, তার কি হবে? এটা অবশ্যই যোগ্যতার একটা মাপকাঠি। তার জন্য 10% শেয়ার সে পাবে। রাশেদও তার ইনভেস্টমেন্ট সিকিউর করার চেষ্টা করছে, সে যদি আনতে পারে ভালো। আমার 30% শেয়ারের সাপোর্ট সে পাবে। এখানে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার কম্পিটিশন। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক কে আগে ইনভেস্টমেন্ট সিকিউর করতে পারে। দেখো দেখো,
দূর আকাশে কত শত মেঘেদের ভিড়ে মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে কত শত মেঘেদের ভিড়ে মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে তোমায় কেমন করে আরো কাছে পাই বলো কেমন করে ঘরে বাইরে ফুপি কি হইছে আপনার? কি ভাবতেছেন এত? ফুপি কেন ডাকলেন? কিচ্ছু বললেন না তো। ভাবতেছি। ভাবছেন? আমাকে বলতেও আপনার ভাবতে হবে ফুপি? হয় হয়, কখনো কখনো আপনজনদের কিছু কইতে গেলেও ভাবতে হয়। ফুপি এত ভাবাভাবি বাদ দেন, কি হয়েছে বলেন তো। এলিনা, আমি ভাবতেছিলাম আমার কথাগুলার আসলে কোন জায়গা থেকে শুরু করব, তোমারে কইব, সেইটাই আমি ভাবতেছিলাম। মানে হইল, প্রথমত আমি তোমার চাচি, কি কথাটা ঠিক না? মানে আমি যেহেতু তোমার চাচি, এই আমার কারণে আমার ভাইয়ের মেজোপোলার সাথে আমারই মধ্যস্থতায় তোমার বিবাহটা হয়েছে। তার মানে এই সংসারে কিন্তু তুমি বউ হয়ে আসতে পারছো কার কারণে? আমার কারণে, তাই না? কথা তো একদমই ঠিক ফুপি। এই যে তুমি আমারে ফুপি বলছো, কেন বলছো? কারণ আমি তোমার স্বামীর ফুপি, তাই তো? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না এগুলো আপনি কেন বলতেছেন। কারণ হইল, একটা পরিবারে ছোটদেরকে নিয়মের কথা মনে করায় দেয়া, সাবধান করে দেওয়ার দায়িত্ব কিন্তু থাকে বড়দেরই। এই যেমন ধরো তোমার শ্বশুর, সে কি করছে, এই আমার উপর পুরো পরিবারের ভারটা ছাইড়ে দিয়া কোম্পানি নিয়ে ব্যস্ত আছে। এখন কোম্পানির যদি কিছু হয়, সেই দায়ভার কার? তোমার শ্বশুরের। আর পরিবারের যদি কিছু হয়, সব দায়ভার পড়বো এই আমার উপর। অতএব তোমার বিষয়ে জানো আমার কাছে কোনো অভিযোগ না আসে। জি ফুপি, আসবে না। তুমি জানো কি না জানি না, তুমি যদি ভুলভাল কিছু কইরা ফেলো বউ, সেটা দায়ভার কিন্তু আমার উপরে এসে পড়বো। সব কথা কিন্তু আমারে শুনতে হইব, তোমারে কেউ কিচ্ছু কইব না। এখন আমার কি সেসব কথা শুনতে ভাল লাগবে? লাগবে না। আমি কি মুখ বুজা থাকবো? থাকবো না। আমি ঠিকই কথা বলবো। না ফুপি, একদমই চুপ করে থাকার কথা না। অবশ্যই আমি চুপ করে থাকবো না। আরে তুমি শিক্ষিত মেয়ে, তোমারও তো আমার কিছু বলতে হবে না, তুমি নিশ্চয়ই সব কিছু বুঝো। জি ফুপি, একদম ঠিক বলছেন। দেখো এলিনা, তুমি আমার ভাসুরের মেয়ে, আমি তোমার শাশি। ওই বাড়িতে যে এত গাদা গাদা পোলাপান ছিল, সবগুলোর মধ্যে কিন্তু আমি তোমারে বেশি ভালোবাসতাম। তোমারে আমি আমার মেয়ের মতো জানি, আর তাই তো আমার ভাইয়ের পোলার বউ কইরা আনছি তোমারে। তোমারে কিন্তু মা আমি একটু বেশি ভালোবাসি। তোমারে যেহেতু আমি বেশি ভালোবাসি, তাই তো তোমারে আমি আমার কাছাকাছি রাখতে চাইছিলাম। আর মহান আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করছে, আলহামদুলিল্লাহ। আর তাই তো আমি তোমারে এই বাড়ির বউ কইরা আনতে পারছি। জি ফুপি। এখন
তোমার প্রতি আমার শেষ কথা হইল, তুমি কোনো রকম ফাঁদ পাতবা না, আর কোনো রকম ফাঁদে পাও দিবা না আম্মা। আমার কানে কিন্তু অনেক কথা আসে, আমি শুনি, কিন্তু না শোনার ভান করি। আমি কিন্তু অনেক কিছু দেখি, কিন্তু না দেখার ভান করি, আর তাই তো আমি কিছু শুনতেও চাই না, দেখতেও চাই না। তুমি শিক্ষিত মাইয়া, পরিবারের মান সম্মান তুমি রক্ষা করবা, আর আমার সম্মানটাও রক্ষা কইরা চলবা। জি ফুপি, অবশ্যই। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলছো। এই কথাটা বোঝানোর জন্য, বলার জন্য আমি তোমার ডাকছিলাম, আর এত কথা ভাবতেছিলাম। যাও, এখন তুমি যাও, ঘরে যাও, গিয়া রেস্ট যাও। ঠিক আছে। ও বউ, হ্যাঁ। ফোন। ও ঠিক আছে ফুপি। আসসালামু আলাইকুম আপা। আপনারা দুজন কই যান? আমরা কোথায় যাই তা দিয়ে আপনার দরকার কি? আমরা দুজন আপুর হবু বরের সাথে ডেটিং এ যাচ্ছি। কি কোন আপা, এই ছেলেটা আপনার হবু বর? কেন, তোমার কোনো সমস্যা? না আপা, কোনো সমস্যা নাই। তো আপা, সব কিছুর তো একটা মানানসই ব্যাপার থাকে। এই ছেলেটা কোন দিক দিয়ে আপনার সাথে মানায়? ওই আগরতলা আর ওই চকির তলা? আমার সাথে কাকে মানায় আর না মানায় সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি তোমার কাজ করো। সরো, ঠিক আছে সরো আপা, এদিকে। আমি আমার কাজই করি। ফালতু। এই তাড়াতাড়ি আয়। বড় লোকের এই এক সমস্যা, ভালো কথা কইলেও গুরুত্ব দেয় না, খালি স্যাঁতস্যাঁতেই করে। ধ্যাৎ। ফোনটা চেক করো, বসের ফোনটা। বুঝছো বছর মুড অফ কেন? বুঝছি, বস মুখে কিছু বলে না, কিন্তু সারাদিন এটা নিয়ে আপসেট হয়ে আছে। রুদ্র, এক কাজ কর, এটা তো পাত্র না, ওর ছবি ফেস রিকগনাইজেশনে ফালা, ওর 14 গোষ্ঠীর বায়োডাটা বাইর কর, এরপরে বুঝাবো ওরে আমরা কি। ওর লাইফটা যদি পিতা পিতা না বানাইতে পারছি, বুঝিস। আরে না, এটা জানতে পারলে বস রাগ করবে। কিচ্ছু বলবে না, দেখবি বস এটার জন্য আরো পরে খুশি হবে। তোর যেটা করতে বলছে ওটা কর। কর না। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেমন রেখেছে। মানুষ তো ইচ্ছে করলেই ভালো থাকতে পারে না। ওই যে উপরে যিনি আছেন তিনিই পরিকল্পনা করেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে। কি ভাই, ঠিক কইছি তো? জি ঠিক বলেছেন ভাইয়া। আপনাকে আমার দুলাভাইয়ের কথা বলেছিলাম, আর উনি হচ্ছে আমার সম্মানিত দুলাভাই। একে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু আমার দুলাভাইরাই। হ্যাঁ জানি তো, একে গ্রুপ অনেক নামকরা কোম্পানি, কিন্তু ইদানিং অনেক সমস্যার মধ্যে আছে, ইনভেস্টমেন্ট দরকার। কি ভাই, সত্যি কইছি তো? জি সত্যি বলেছেন।
ভাইয়া আপনি কি ইদানিং হাত দেখা শিখে ফেলেছেন নাকি? এইটুকুর জন্য গণনা শিখতে হয় না। কিছুদিন আগে আরেকজন লোক এসেছিল ইনভেস্টমেন্টের জন্য। তাই নাকি? কে এসেছিল? আচ্ছা, ওই বয়স্ক মতো এরকম কেউ নাকি? তুমি তাকে চেনো? সেই কথা আমি পরে বলছি, কিন্তু তার সাথে কি কোনো ডিলিংয়ে গিয়েছেন আপনি? আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু যার তার সাথে ডিল করি না। যে আমাকে সম্মান করবে আমি তাকে সম্মান করব। কি ভাই, কথাটা হাসা খুশি তো? জি ঠিক বলেছেন ভাই, আপনাকে কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। আপনার মতো আমার একটা ভাই ছিল, এমন উঁচু লম্বা, স্মার্ট। ভাইয়া ওই লোকের সাথে কি ডিল ফাইনাল করে ফেলেছেন? সমস্যা ছিল, অনেক বড় সমস্যা। কোম্পানি তো তলানিতে চলে এসেছে। এদের সাথে ইনভেস্ট করা মানে হচ্ছে আত্মহত্যা করার মতো ব্যাপার। আর আমি তো জেনে শুনে আমার ইনভেস্ট ইনসিকিউর করতে পারি না, তাই না? কি ভাই, কথাটা হাসা খুশি তো? না তা তো বটেই। তো আপনি কিভাবে আপনি পার্সেন্টেজটা শেয়ার করতে চাচ্ছেন? ভাই ওই যে বললাম, আপনাকে আমার ভালো লেগেছে, আপন ভাইয়ের মতো মনে হচ্ছে। যত টাকা লাগে আমি ইনভেস্ট করব, প্রফিটও নেব 50-50। তবে শর্ত আছে। কি বলছেন ভাই? 50% প্রফিট শেয়ার, ইটস এ হাই শেয়ার। দুলা ভাই আপনি কোনো চিন্তা করবেন না, এটা নিয়ে আমি ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়া আচ্ছা, আপনার শর্তটা কি? চুক্তির ট্রাম্প কন্ডিশনটা আমার মতো হতে হবে। এটা কি করে সম্ভব? দুলা ভাই এখন একটু চিন্তা করে দেখেন, আমাদের মেইন সমস্যা হচ্ছে ইনভেস্টমেন্টটা করছে সম্পূর্ণ এই ভাই। প্রফিটের ব্যাপারটা এটা আমরা একসাথে বসে সেটেলমেন্ট করে নিতে পারবো। ছোট ভাই, তুমি একটু ভাবো, আর ভাইকেও একটু ভাবতে সময় দাও। আমি তো আছি। জি ঠিক বলেছেন। উই নিড সাম টাইম। ভাবি, এই যে আপনার লাগে স্যুপ বানায় আনছি, নেন খায়। এখন কেমন দিচ্ছে? আচ্ছা তানিয়া, তুমি কি মানে এই বাড়িতে প্রথম স্যুপ বানালে নাকি আগেও বানিয়েছো? কি যে কইন না ভাবি, বললা বানাইতাম কেরে, মাইনছে বাসায় তো কাম মুড়ি আগে পরেও বানাইছি, কিন্তু ভাবি কেরে খারাপ হয়েছে। তানিয়া স্যুপটা আসলে অনেক মজা হয়েছে, আমি ভাবতে পারিনি তুমি এত ভালো স্যুপ বানাতে পারবে। ধন্যবাদ ভাবি। আচ্ছা তানিয়া শোনো, দেখো তুমি এই বাসায় কাজ করো, তুমি কিন্তু এবারে হেল্পিং হ্যান্ড। তোমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতেই পারে, সবাই তো আসলে এক মানসিকতার হয় না, তাই না? দেখো এটা নিয়ে কিন্তু তুমি একদম মন খারাপ করবে না। আমরা যেমন মানুষ তুমিও তেমন মানুষ, ঠিক আছে? কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে একদম মনে কষ্ট পাবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ভাবি। দেখো তানিয়া, এই বাসায় সবাই অথবা অনেকেই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুই তুই করে ডাকে, কিন্তু দেখো আমি কিন্তু তোমাকে ঠিকই তুমি করে বলি, কারণ আমরা সবাই মানুষ। আর তুমি যে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে আছো, এটা তো তুমি ইচ্ছে করে বেছে নাওনি, তাই না? শোনো, তোমার যখন যা প্রয়োজন হবে, যে কোনো দরকারে তুমি আমাকে বলবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে হেল্প করার, ঠিক আছে? এই হলো তোমার বন্ধুর ছেলের চরিত্র, আর এরকম একটা ছেলের সাথে তুমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছিলে? তুমি নাচতেছো কে? আরে গানটা তোমার মুখে দারুণ লাগতাছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে তার সাথে ডিল করাটা ঠিক হবে না। দুলা ভাই আপনি শুধু শুধু ওভার থিঙ্কিং করতেছেন। বাংলাদেশে কয়জন আছে আপনার এক মুখে এতগুলো টাকা একসাথে দিকে বলেন তো? আপনি মনে হয় এই রেস্টুরেন্টে রেগুলার আসেন? হ্যাঁ, মানে বন্ধু বান্ধবের সাথে প্রায়ই আসা হয়। আবার কেন তুমি দূরে যাও সরে, পাশে এসে বসে পড়ো চোখ ভিজিয়ে।
পাই